হেই গাইস, আজকেও আমি তোমাদের মাঝে আরো একটি লাঞ্চ ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকে দুপুরের খাবারের প্রথমেই ছিল করলা ভাজি। আর করলাগুলোকে নরমালি গোল গোল করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা করা হয়েছে। ছোটবেলায় তিতার কারণে করলা খেতে আমার একদমই ভালো লাগতো না, তাই খেতাম না। আর এখন আমি মোটামুটি করলা ভাজি খাই, ভালোই লাগে, নট বেড। আর এই তো করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ফেললাম। এরপর ছিল ঢেঁকির শাক। এই ঢেঁকির শাকগুলো গ্রাম থেকে পাঠানো হয়েছিল। ঢেঁকির শাকগুলো নর্মালি রসুন বাটা সম্বাদ দিয়ে আর নারকেল ভেজে রান্না করা হয়েছে। ঢেঁকির শাকটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে, মানে সবগুলো ভাত যেন একটা শাক দিয়েই খেয়ে ফেলা যায়। ঢেঁকির শাকটা আসলে অনেক টেস্ট হয়েছে। শাকের পরে আজকের আইটেমে ছিল পোয়া মাছ। এই পোয়া মাছটা পেঁয়াজ দিয়ে, জিরা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচ দিয়ে নর্মালি রান্না করা হয়েছে। পোয়া মাছটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। পোয়া মাছটার ঝোলটা তো মানে বলে কোনো লাভই নেই, এত মজা হয়েছে। ঝোল দিয়ে যেন সবগুলো ভাত খেয়ে ফেলা যায়। আর আমার মাছের মধ্যে পোয়া মাছ খেতে অনেক ভালো। মাছের ভিতরের অংশটা একদম নরম সফট থাকে, তাই আরো বেশি ভালো লাগে। আর তারপর আজকে ডালও রান্না করা হয়েছিল, কিন্তু প্রতিদিন ডাল তো এই জন্য আজকে আর আমি ডাল নেইনি। আর এই যে মাছ দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেল। গাইস, আমি সবগুলো ভাত শেষ করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।